গুড মর্নিং, আপনাদের সকলকে স্বাগতম জানাই আওয়ার চ্যানেল SSPP ট্যুর অ্যান্ড গাইডসে। আজকে আমি আপনাদের দর্শন করাবো একটি সুন্দর লোকনাথ বাবার মন্দিরে। আমি কিন্তু আজকে যে মন্দিরে আছি ওখানে আপনারা যেমন পুজো দিতে পারবেন, এছাড়া এখানে কিন্তু দুপুরে রাজভোগের ব্যবস্থা রয়েছে, যেটা আপনারা কুপন কেটে সহজেই প্রসাদ গ্রহণ করতে পারবেন। আপনাদের এখানে কিভাবে আসলে সুবিধা হবে ও কখন আসলে সুবিধা হবে, কুপনই বা আপনারা কোথা থেকে কাটবেন, এছাড়া এর মূল্য কত পড়বে, সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু থাকবে আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে একটুও অসুবিধা হবে না, কারণ বাড়িতে বসেই আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। এখনকার দিনে সমস্ত কিছু জেনে শুনে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন বেশি দেরি না করে দেখা যাক। এগুলো সব মার্বেল ডাস্টের চান ধোয়া মোছানো সব করতে পারবেন। আপনি যদি পাথরের চান, একটা পাথর কেটে বানানো, তাও আমাদের কাছে আছে। এই মূর্তিগুলো আপনারা নিতে পারেন, এগুলো একটা পাথর কেটে বানানো। এখানে আসতে কত কি লাগে? গুমা থেকে চাকলা আপনার 13 কিলোমিটার রাস্তা। আমাদের ভাড়া হচ্ছে এই মালা আছে, এই মালা, স্টান, মোমবাতি, ভালো ধূপ, মুন্ডা ফুন্ডা সব দিই। হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি চাকলা মন্দিরে। তো এখানে আমি কিন্তু এসেছি ট্রেনে, আর ট্রেনে নেমে আমি যেই রাস্তা থেকে এসেছি আপনাদের সেই রাস্তাটা পুরোটাই দেখাবো। আপনারা সহজেই এই মন্দিরে কি করে আসতে পারবেন, আর এখানে আসতে গেলে আপনাদের কত কি ভাড়া লাগবে তার সম্পূর্ণ কিন্তু গাইড থাকবে আমার এই চ্যানেলে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের এই মন্দিরে আসতে একটুও অসুবিধা হবে না। আর এখানে আসতে আপনাদের কেমন কি খরচা হতে পারে আর কুপনেরই বা কি দাম হতে পারে, সেইগুলো সম্পূর্ণ কিন্তু আমি দেখাবো আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, আমি প্রত্যেকটা জিনিস একের পর এক আপনাদের দেখাবো। তাহলে আপনাদের বাড়িতে বসেই একটা মনে আইডিয়া চলে আসবে আপনারা এখানে কি করে আসবেন ও এখান থেকে কুপনই বা কোথা থেকে কাটবেন। তাহলে সম্পূর্ণ বিবরণ থাকবে আমার এই ভিডিওতে। চলুন তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটা দেখা যাক। আমি কিন্তু এখন ট্রেনের মধ্যে আছি, আর ট্রেনটা ধরেছি শিয়ালদা থেকে গুমা। তো শিয়ালদা থেকে গুমা আমার যেতে সময় লাগবে 1 ঘন্টার খুব কাছাকাছি। আমি আপনাদের ডেসক্রিপশনে এই টাইমিংগুলো সব দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর ট্রেনে সকালবেলা আসলে আপনারা সত্যি খুব ফাঁকা পাবেন। আর এখানে এসে আমি কোন রাস্তাতে যাব সেটাও দেখাচ্ছি। দেখুন, এই যে আমি এখন ট্রেনে করে নামলাম হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের এইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে যেতে হবে। তো আমি এখান থেকে ওভারব্রিজ দিয়ে উঠে 1 নম্বর টিকিট কাউন্টারে ওখানে চলে গেলাম। আর এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টারটা। আর টিকিট কাউন্টারের সামনেই দেখবেন সারি সারিভাবে অটো, মানে অটো না, টোটো আর ভ্যান, ইঞ্জিন ভ্যানগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ইঞ্জিন ভ্যানে এক একজনের ভাড়া লাগলো 30 টাকা করে, আর টোটোতে এক একজনের ভাড়া লাগবে 35 টাকা করে। আমি টোটো দাদার সাথেই কথা বলিয়ে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আবু খায়ের মন্ডল। গুমা স্টেশন থেকে এখানে আসতে কত কি লাগে? গুমা থেকে চাকলা আপনার 13 কিলোমিটার রাস্তা। আমাদের ভাড়া হচ্ছে পার হেড 35 টাকা করে। 1 থেকে 5 জন হলে আমরা গাড়ি ছাড়ি, বা এখানে আরও একটা ব্যবস্থা আছে আপনার ওই কচুয়া, কাঁকড়া কচুয়া চাকলা, যেখানে ওখানে যদি আপনি যান একটা গাড়ি আমাদের বুক হয়ে যায়। এই 5 জনা আপনার অনেকটাই পথ, তো প্রায় 30 কিলোমিটার, 30 থেকে 60 আপ ডাউনে আপনার 60 কিলোমিটার রাস্তা হবে। ওখানে আপনার ওটা খরচা হবে 800 টাকা। কোনো সমস্যা নেই আমাদের এখানে, মানে কি বলবো, আপনি কোনো চিটিং এর কোনো ব্যবস্থা নেই। কেউ যদি চায় তোমার কে বুক করে আসতে, দাও তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, তাহলে তোমার আমার ফোন বুক করে আসতে পারবে। হ্যাঁ অবশ্যই, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 9641531923। আমি দাদার সাথে টোটোতে আসলাম, দাদা খুব ভালো। আপনারা চাইলেও ওই দাদাকে কন্ট্যাক্ট করে আলাদা রিজার্ভ করে আসতে পারেন। একদম। আমি যখন টোটোতে উঠলাম, এখান থেকে রাস্তাটা এত সুন্দর যে আপনাদের দেখতে দেখতে টাইমটা কিভাবে পাস হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না। আর যদিও সময় বেশিক্ষণ লাগবে না, 20 থেকে 25 মিনিট সময় লাগবে টোটোতে করে। এইবার আমি এখান থেকে টোটো থেকে নেমে গেলাম মন্দিরের সামনে। এই জায়গাটা আমাকে নামালো। দেখুন, এখানে নামানোর পরে এই সামনেটায় কিন্তু অনেক দোকান আপনার পেয়ে যাবেন।
এই টোটোটা এখানে দাঁড়িয়ে আছে, এখানে আমাকে নামালো। আর এই মন্দিরটা কিন্তু ঠিক তার সামনেটায়, এই যে তোরণটা দেখা যাচ্ছে মন্দিরের। আর এই মন্দিরের ডান দিকেই রয়েছে হচ্ছে পার্কিং এর সুব্যবস্থা, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এখানে এই হচ্ছে পার্কিংটা। দেখুন এখানে আপনারা গাড়ি নিয়ে আসলে বা বাইক নিয়ে আসলে বা যদি টোটো রিজার্ভ করেও আসেন তো এখানে আপনার পার্কিং করে দিতে পারবেন। পার্কিংয়ের চার্টটাও আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। দেখুন কত বড় জায়গাটা। আর এইটা হচ্ছে পার্কিংয়ের চার্টটা। দেখুন এখানে কিন্তু যা গাড়ি নিয়ে আসবেন সেই হিসাবে আপনাকে টাকা দিতে হবে। আর জায়গা অনেক বড় রয়েছে, আপনাদের একটু অসুবিধা হবে না। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর যাওয়ার আগে বলে দিই, এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। আমি একটা দাদার সাথে আপনার কথা বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে উদয় কুমার হাজরা, আর দোকানের নাম হচ্ছে রঘুনাথ ভ্যারাইটি স্টোর। আপনার এই মালা আছে, এই মালা, স্টান, মোমবাতি, ভালো ধূপ, উন্না ফুন্না সব দিয়ে 101 টাকা ডালা আছে। আর যদি কমা ডালা নেয় আপনার 70 টাকা, মালা ফালা সব দিয়ে আছে 70 টাকা ডালা। এর থেকে বেশি ডালা আছে 151, 201, 251, যে যেমন নেয় তাকে আমরা দিই। এখানে আমরা কোনো জোর করি। 51 টাকায় কি কি দেবে? 51 টাকায় 4 রকম প্রসাদ আছে। দেখি দাও। 4 রকম প্রসাদ আছে, 4 রকম প্রসাদ আছে, ধূপ আছে, মোমবাতি আছে, হাতে বাঁধার দৌড় দিয়ে 51 টাকার ডালা। আর 70 টাকা হচ্ছে আপনার মালা আছে, এই ধূপ মোম টোম সব দিয়ে আপনার 70 টাকা ডালা আছে। এখানে মন্দির যাওয়ার পথে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা, একটু ফুল কিনতে অসুবিধা হবে না। এবার আমি তোরণ থেকে ভেতরে যখন ঢুকলাম তো চোখে পড়লো এখানে আরেকটা পার্কিংয়ের জায়গা রয়েছে। এই যে পার্কিংয়ের চার্টটা আপনারা দেখে নিন, এখানেও কিন্তু আপনারা পার্কিংটা করতে পারবেন। কিন্তু এখানে জায়গাটা খুব কম আর বাইরের জায়গাটা অনেকটাই বেশি। আর তার সামনেই রয়েছে একটা দোকান যেখান থেকে লোকনাথ বাবার মূর্তি পাওয়া যায়। আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার, যেটা হচ্ছে কুপন, মানে যে ভোগের কুপন, সেইখান থেকে আপনারা খেতে পারবেন। তো এখানে 2 রকম কুপন পাওয়া যায়, যেটা আমি দেখলাম, খিচুড়ি ভোগ প্রসাদের কুপন আর এছাড়া হচ্ছে রাজভোগের কুপন। আমি কিন্তু এখানে রাজভোগের কুপনটা কেটে নিলাম। আর এছাড়াও এখানে আপনারা 35 টাকার বিনিময়ে খিচুড়ি ভোগের প্রসাদের কুপন কাটতে পারবেন। আর এইখানে যখন মন্দিরের ভেতরে ঢুকবেন, এই জুতো কিন্তু আপনাকে খুলে রাখতে হবে, তার জন্য আমি জুতোর কাউন্টারটায় চলে আসলাম। একজনের জুতো রাখতে 2 টাকা করে নেবে। দেখুন কাউন্টারটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তো আপনারা এখানে রাখতে পারেন। আর এবার আমি জুতো রেখে চলে আসলাম মন্দিরের ভেতরে। এই মন্দিরের ভেতরে কত সুন্দর দেখুন। এখন কিছুদিন পরে জন্মাষ্টমী হবে, তার জন্য এখানে বাঁশ দিয়ে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, ভালো লাগবে। আর এই মন্দির থেকেই সোজা চলে গেছে মার্কেটটা। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে মার্কেটেও নিয়ে যাব, যেখানে আপনারা কি কি পেতে পারেন। তো আপনারা ভিডিওটা দেখলে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে এই মার্কেটে আসলে আপনারা কি কি পাবেন। তার আগে আমি মন্দিরটা পুরো চারিদিকে প্রদক্ষিণ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে মন্দিরটা কত সুন্দর। আপনারা দেখুন, বাড়িতে বসেই মন্দিরটা দর্শন করুন। আমি কিন্তু এখন আছি চাকলা লোকনাথ বাবার মন্দিরে। দেখুন মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়লো বিভিন্ন পিলারে কিন্তু মহাদেবের ছোট ছোট বিগ্রহ খোদাই করে রাখা রয়েছে, কত সুন্দর দেখুন। প্রত্যেকটা পিলারের মধ্যে কিন্তু শিব ঠাকুরের মূর্তি রয়েছে। আর এই সামনেই এসে চোখে পড়লো একটা মন্দিরের, কিন্তু দূরের থেকে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, যার জন্য আমি সামনে চলে গেলাম। আর আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন এই যে লোকনাথ বাবার মন্দিরটা, আর সামনেই শিবলিঙ্গ রাখা রয়েছে। আর এই মন্দিরের পেছন দিক দিয়েও ঘুরে মানে প্রদক্ষিণ করার মতো জায়গা রয়েছে। তার পাশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে, কারণ জন্মাষ্টমীর সময় কিন্তু আপনারা সবাই জানেন এখানে কিন্তু প্রচুর লাইন হয়। তার জন্য বাবাকে যাতে সকলে দর্শন করতে পারে, লাইনের এই ব্যারিকেডের মধ্যে দিয়ে লাইনটা চলে যায় মেন মন্দিরটায়, যেখানে বাবাকে পূজিত করা হয়। তো এই মন্দিরের সামনেই রয়েছে আর একটা ডোনেশন কাউন্টার, এখান থেকেও আপনারা ভোগ প্রসাদের টিকিট কাটতে পারবেন। আর
এছাড়াও এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে তার মূল্য হচ্ছে 100 টাকা, যেটা টিকিট আপনারা এখান থেকে করতে পারবেন। মানে এই যে গেটটা রয়েছে, গেটের ভেতরে বসে পুজো করার জন্য 100 টাকা করে নেওয়া হয়, যেটা আপনারা এখান থেকে টিকিটটা কাটতে পারবেন। দেখুন সবাই এখানে অঞ্জলি শুরু হবে একটু পরেই, তো তার জন্য সবাই এখানে এখন পুজো দিচ্ছে। আর এখানেও কিন্তু লোকনাথ বাবার মূর্তি রাখা রয়েছে, শিবলিঙ্গ রাখা রয়েছে। আপনারা যারা জল ঢালবেন তো এখানে জল ঢালতে পারবেন। আর এছাড়াও কেউ যদি কোনো বিনা খরচায় পুজো দিতে চান তো এখানেও কিন্তু ব্রাহ্মণ বসে রয়েছে লোকনাথ বাবার মূর্তি সাথে নিয়ে। আপনারা এখানেও চাইলে পুজো দিতে পারবেন এবং অঞ্জলি দিতে পারবেন। দেখুন অনেক দর্শনার্থী যারা রয়েছে তো এখানেই কিন্তু বাইরেই বাবাকে পুজো দিয়ে দিচ্ছে, কারণ এত লাইন পড়ে এই জায়গাটায়। এখন সকালবেলা যেহেতু, তার জন্য লাইনটা খুবই কম রয়েছে, কিন্তু যত টাইম যাচ্ছিল তা আমি দেখলাম অনেক কিন্তু লাইন পড়ে যাচ্ছিল। আর এই ভেতরে পুজো দিতে গেলে এক একজনের 100 টাকা করে কুপন কাটতে লাগবে। দেখুন এখানেই কিন্তু বাইরে অনেক দর্শনার্থী যারা রয়েছে তারা বাইরেই পুজো দিচ্ছে, কারণ এখানেই ব্রাহ্মণ লোকনাথ বাবার মূর্তি নিয়ে বসে রয়েছে। তো এখানেই আপনারা চাইলে পুজো দিয়ে দিতে পারবেন। এখানে পুজো দিতে গেলে কোনো এক্সট্রা টাকা লাগে না, কিন্তু আপনারা যদি এই মন্দিরের ভেতরে গিয়ে বসে পুজো দিতে চান তো তার ক্ষেত্রে আপনাকে 100 টাকার কুপনটা কাটতে হবে, যেই কাউন্টারটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখান থেকে সোজা চলে গেলে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে আপনারা যে কুপন কাটবেন রাজভোগের, তো আপনাদেরকে এই লাইন বরাবর যেতে হবে। যখন ভোগ আরতি শেষ হবে তারপরে, সেটা হচ্ছে সময়টা হচ্ছে দুপুর 1:30 থেকে চালু হয় লাইন। এই লাইন থেকে আপনাকে যেতে হবে। আমি আপনাদের পরে এই জায়গাটা এসে দেখাবো যে কোথা থেকে যেতে হবে আর কোথায় টিকিটটা চেকিং করাতে লাগবে। তার আগে দেখিয়ে দিই, এই জায়গায় বাঁদিকে যেমন রয়েছে একটা যজ্ঞ কুণ্ড, আর দেখতেই পাচ্ছেন অনেক কাঠ কিন্তু রাখা রয়েছে, কারণ কয়েকদিন পরেই কিন্তু জন্মাষ্টমী, যার জন্য এখানে কিন্তু এখন থেকেই অনেক কাঠ মজুত করে রাখা রয়েছে। আর আপনাদের সাথে যারা যে ধূপকাঠি মোমবাতি আনবেন সেটা কিন্তু জ্বালানোর জায়গা হচ্ছে এই জায়গাটা। দেখুন এখানে কিন্তু সবাই জ্বালাচ্ছে এখন ধূপকাঠি মোমবাতি। এইখান জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে এত সুন্দর লাগছে কি বলবো আপনাকে। আমি এবার চলে যাব এই মন্দিরের ওপরে যে অংশটা রয়েছে সেই জায়গাটা। এই যে মন্দিরের আমি এতক্ষণ আপনাদের দেখালাম নিচে দিকটা, এবার এই দিকে দুদিকে সিঁড়ি করা রয়েছে। তো এই সিঁড়ি থেকে আমি আস্তে আস্তে ওপরে উঠব, কারণ এই ওপরেও কিন্তু অনেক মন্দির রয়েছে, যেটা কিন্তু আমি আপনাদেরকে আগে আমার যে ভিডিওটা রয়েছে সেটাতে দেখানো হয়নি, কারণ তখন অনেকটাই ভিড় ছিল। আর তার জন্য আজকে সকাল সকাল আমি এসেছি, যাতে আপনাদেরকে এই মন্দিরটা পুরোটাই ঘুরে দেখাতে পারি। দেখুন মন্দিরের ভেতরটা এই উঁচুতে কত সুন্দর বসার জায়গা আর কত বড় জায়গা। এই প্রথমেই রয়েছে কিন্তু এখানে গণেশ ঠাকুরের মূর্তি। এখানে গণেশ পুজো হয়। আর এবার আমি চলে যাব আর একটা যে মন্দির রয়েছে সেই মন্দির আপনাদের দর্শন করাতে। দেখুন এখানে কিন্তু অনেক ঠাকুর একসাথে রাখা রয়েছে, যেমন সামনের দিকে রয়েছে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেব, আর তার পেছনে কিন্তু রয়েছে লোকনাথ বাবার মূর্তি। আর এছাড়াও অনেক দেবদেবীর মূর্তিও রয়েছে। আর এবার আমি চলে আসলাম আর একটা মন্দিরে, যেখানে আপনারা শিব ঠাকুর ও পার্বতী মাতাকে দর্শন করতে পারবেন। দেখুন কত সুন্দর মূর্তিটা। এবার আমি আপনাদেরকে মন্দিরের সংলগ্ন যেই জায়গাটা রয়েছে, মানে মার্কেটটা রয়েছে, সেই মার্কেটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন
এই মার্কেটে আসলে আপনারা সত্যি খুব ভালো লাগবে, কারণ এখানে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আর এছাড়াও এই মার্কেটের পাশেই রয়েছে হচ্ছে যারা খিচুড়ি ভোগের জন্য কুপন কাটবেন 35 টাকার বলেছিলাম আমি, সেই জায়গাটা, সেটাও আমি আপনাদের দেখাবো। তাছাড়াও এখানে আপনারা যে অনেকেই আসেন লোকনাথ বাবার মূর্তি কিনতে, আর এছাড়া যে ছোট ছোট পাথরের মূর্তি, তো এখানে খুব ভালো ভালো দোকান রয়েছে। আমি আপনাদেরকে যে কোনো একটা দোকানে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে আপনারা কি কি জিনিস পেতে পারেন, তার একটা মনের মধ্যে আইডিয়া চলে আসবে। আমি আপনাদেরকে নিয়ে যাব, তার আগে এখানে দেখিয়ে দিই এখানে কি কি দোকান বসে। এখনও কিন্তু সকালবেলা, যার জন্য এখনও অনেক দোকান এখানে বসেনি। আর তাছাড়াও কিছু কিছু দোকানে কিন্তু এখন বসে গেছে। দেখুন এখানে সাধারণত ছোট ছোট বাচ্চাদের আসলে সত্যি খুব ভালো লাগবে, কারণ বাচ্চাদের আইটেম এখানে কিন্তু ভর্তি। আর আপনারাও এখান থেকে কিনে বাড়িতে নিয়ে গিয়ে যেতে পারেন তাদের জন্য। এখানে আপনারা কিন্তু যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, তারা কিন্তু সত্যি খুব আনন্দ পাবে, কারণ এত সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে বাচ্চাদের, যেটা আপনারা এখানে সামনে এসে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর এছাড়াও এখানে যে দোকানগুলো এখনো বন্ধ রয়েছে, সেই দোকানগুলোর মধ্যে অনেক কিছু দোকান এখানে আপনারা পেয়ে যাবেন, সেটা কিন্তু আমি এখন দেখাতে পারছি না। আপনারা যখন আসবেন তখন হয়তো আপনারা খোলা পেতে পারেন, তার জন্য আপনারা এখানে আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমি চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরের পাশে সংলগ্ন যেই দোকানগুলো রয়েছে সেই দোকানে। তো আমি এখানে একটা দোকানে দাদার কাছ দিয়েই শুনে নেব এখানে লোকনাথ ঠাকুরের দাম কি হতে পারে। আমাদের এখানে ছোট মূর্তি থেকে স্টার্ট আছে, একদম ছোটোর মধ্যে আছে এটা, এগুলো আছে আপনার 30 টাকা করে। এগুলো সব মার্বেল ডাস্টার রয়েছে, আপনি চাঁদ ধোয়া মোছানো সব করতে পারবেন। এর পরেরটা যদি যাই, এটা আছে আপনার 70 টাকা, 70 টাকার মধ্যে রয়েছে। এটা ফুল পদ্মের মধ্যে রয়েছে, এটা ওমের মধ্যে রয়েছে। এটা আছে আপনার 120 টাকা, এটাও আছে 120 টাকা, এটাও আছে 120 টাকা। এটা একটু বড় সাইজ, একই সাইজ মানে হাইটে একই আছে, এটা ওম দেওয়া আছে, এটাই শুধু মূর্তিটা আছে বাবার। তার থেকে যদি বড় নেন, এটা আছে 250 টাকা। এগুলো সব মার্বেল ডাস্টের, বারবার বলছি এগুলো সব মার্বেল ডাস্টের, চাঁদ ধোয়া মোছানো সব করতে পারবেন। আপনি যদি পাথরের চান, একটা পাথর কেটে বানানো, তাও আমাদের কাছে আছে। এই মূর্তিগুলো আপনারা নিতে পারেন, এগুলো একটা পাথর কেটে বানানো। এটা আপনি 1 ফুট থেকে আপনার স্টার্ট, ছোট থেকে স্টার্ট, ছোট থেকে আপনি যেরকম সাইজ নেবেন। এটা আছে আপনার 24 ফুটের, 24 ইঞ্চি, 24 ইঞ্চি। এটার দাম আছে আপনার 22,500 টাকা। আচ্ছা বলছি, এমন তো হবে না যে মানে এখান থেকে অরিজিনাল পাথর বলে কিনে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গিয়ে কিছু বছর পরে দেখা গেল ওটা মার্বেল দা? একদমই নয়, আমাদের কাছ থেকে মূর্তি নিলে, আমাদের 12 মাসের দোকান, আমাদের পার্মানেন্ট দোকান, আপনি দেখতেই পাচ্ছেন। আমাদের ফুটের দোকান নয় যে আপনাকে মিথ্যে কথা বলে কোনো জিনিস দেবো দিয়ে আপনি ঠকে যাবেন, নেক্সট টাইম এসে আর আমার দোকান খুঁজে পাবেন না। আমার পার্মানেন্ট দোকান, খিচুড়ি ভোগ ঘরের পাশে একদম আমার দোকান। আবিরের দোকান চাকলা, এসে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। এই মূর্তিগুলো আপনি নিয়ে যাবেন যখন, আপনাকে যখন আমি বেচছি, তাহলে আপনার সঙ্গে আমারও রেসপন্সিবিলিটি আছে যে আপনি মূর্তিটা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন। তো সেটা শ্বেত পাথর, সেটা আমরা শ্বেত পাথর বলে দেবো, যেটা মার্বেল ডাস্ট সেটা মার্বেল ডাস্ট বলে দেবো। আর বলছি দাদা, কেউ যদি আপনাকে বাড়িতে বসেই কিনতে চায়? হ্যাঁ, আমাদের কুরিয়ার, হ্যাঁ আমাদের ডেলিভারি করার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। আপনি ভিডিও কলে আমাকে বলে দিলে আমি ডেলিভারি করে দেবো, ডেলিভারি ম্যান দিয়ে। নাম্বারটা যদি দিয়ে দেন তো হ্যাঁ অবশ্যই। আমার চাকলায় দোকান, আবিরলাল বিশ্বাস আমার নাম, 9732611449। আচ্ছা, এছাড়াও আমার তো ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বারটা দেওয়াই থাকবে একদম। আর বলছি দাদা, এখানে কিছু মূর্তির একটু দামটা একটু দেখিয়ে দিন তাহলে একটু। আমাদের শিব পার্বতী আছে, সব রকম, মানে আপনি ছোটখাটো বলতে সব রকম মূর্তি আমাদের এখানে মানে পেয়ে যাবেন আপনি। আপনারা আসলে কিন্তু দোকান রাম সীতা আছে, রাধা কৃষ্ণ আছে, শিব পার্বতী গণেশ আছে, কেমন দাম লক্ষ্মী হতে আছে। পারে তাও একটু? আপনার এগুলোর কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট, 2-3 রকমের কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে। সব মার্বেল এগুলো শ্বেত পাথরের ডাস্ট আছে, এগুলো আপনার 550 টাকা পড়বে। এর থেকে একটুখানি যদি কম দামি জিনিসটা কোয়ালিটি নেন, এটা পড়বে আপনার 350 টাকা। মালাবাসী, ময়ূরের পাখনা সব দিয়ে কিন্তু সাজিয়ে দেবো, ফুল আমি যেভাবে সাজানোর দরকার সেভাবে সাজিয়ে দেবো, সাজিয়ে আপনাকে দামগুলো বলছি। আপনার মা কালী রয়েছে, গোমাতা আছে, ছোট আছে শিব পার্বতী, গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, আপনার শিব পার্বতী আছে। গুরুদেব, যেগুলো গুরুদেব নেবেন আপনি, শ্রী গুরু নেবেন, অনুকূল নেবেন, সব রকম গুরুদেব আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই দেখুন, এটা আছে রাম ঠাকুর, এটা আছে অনুকূল, এটা আছে আপনার শ্রী গুরু। সব রকম ঠাকুর এখানে পেয়ে যাবেন, মার্বেল ডাস্টের যে কোনো মূর্তি পেয়ে যাবেন। আপনারা দাদার দোকানে আসুন, তাহলে এখানে দেখে আপনারা অনেক কিছু অবশ্যই সব রকম ঠাকুর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি এছাড়াও কিছু জানা থাকে, দাদার নাম্বার দেওয়াই থাকবে, আপনারা ফোন করে জেনে নিতে পারেন। একদম ঠিক আছে দাদা, ধন্যবাদ, তাহলে আসছি। একদম একদম। আমি কিন্তু এখন এখান থেকে, দোকান থেকে বেরিয়ে
আপনাদের দেখাবো এই মার্কেটের ভেতরেই কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে, যেটা আপনারা মন্দিরে আসলে অনেকেই খোঁজেন যে টয়লেটটা কোন দিকে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো, এই মন্দিরে আসলে টয়লেটটা আপনারা এই জায়গাটায় পেয়ে যাবেন। আর এবার আমি আপনাদের তখন বলেছিলাম এই মার্কেটের পাশেই রয়েছে খিচুড়ি ঘরের যে জায়গাটা, সেটা হচ্ছে এইটা। দেখুন এখানে কিন্তু খিচুড়ি ঘরের জায়গাটা হচ্ছে এখানে। আপনারা 35 টাকা দিয়ে যদি কুপন কাটেন খিচুড়ি খাওয়ার জন্য, তো আপনাদের এইখানটাতে আসতে লাগবে। এই যে এখানে দেখুন লেখাই রয়েছে, আর তার পাশেই সুন্দর রেলিং করে রাখা রয়েছে, আপনারা এক এক করে লাইন দিয়ে এখানে আসতে পারেন। এখানে যদিও আমি খিচুড়ি ভোগের কুপনটা কাটিনি, এর জন্য আপনাদের দেখাতে পারলাম না। আমি কিন্তু আপনাদের রাজভোগের জায়গাটা পুরোটা দেখাবো। এখন কিন্তু ভোগ আরতি এখানে সমাপ্ত হয়েছে, তারপরেই কিন্তু এখানে মানে প্রসাদ খাওয়ার লাইনটা পড়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে এখানে লাইনে চলে আসলাম। আর আপনাদের সাথে কিন্তু কুপনটা অবশ্যই রাখবেন, কারণ এখানে কিন্তু কুপনটা চেক করে তারপর ঢোকানো হয় ভেতরে। তো আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এখনও কিন্তু লাইনটা খুব বেশি পড়েনি। আর এই সামনের দিকটা হচ্ছে কুপনটা চেক করে দেখুন ঢোকাচ্ছে। তো আমি আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে আমি ভেতরে চলে আসলাম। আমি প্রথমে ভেবেছিলাম এখনো কিন্তু বেশি লোক আসেনি, কিন্তু কত লোক আগে চলে এসে বসে পড়েছে দেখুন। আমি ভেবেছিলাম অল্প লাইন রয়েছে, কিন্তু তার আগেই এত লোক চলে এসেছে আমি বুঝতে পারিনি। আর এখানে কিন্তু দুটো রুম রয়েছে জলে, আপনারা এখানে জল খাওয়ারও সুব্যবস্থা রয়েছে। এখানে দেখুন একটা ঘর রয়েছে, আর তার পাশেই কিন্তু আর একটা রুম রয়েছে, দেখুন সোজা দেখা যাচ্ছে। এখন কিন্তু এখানে পুরো লোক ভর্তি হয়ে গেছে, এক্ষুনি খাবার দাবার চালু হবে। তো আমি আপনাদের দেখাবো এখানে আপনারা কি কি জিনিস খাবেন। তো চলুন তাহলে দেখা যাক। এই যে এখন কিন্তু পাতা দিতে চলে আসছে, পাতা দিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সুন্দর, মানে খুব সুন্দর পরিবেশটা, অনেক পাখা চলছে, আপনাদের গরম অতটা লাগবে না। আর এই যে এখন দিয়ে গেল সবার প্রথমে খিচুড়ি। আপনারা রাজভোগের কুপন কাটলেও কিন্তু এখানে সবার প্রথমে খিচুড়ি দিয়ে শুরু করা হচ্ছে দেখছি। খিচুড়িটা সত্যি খুব গরম ছিল। আর এরপরেই চলে আসছে খিচুড়ির সাথে একটা পাঁচমিশালি টাইপের তরকারি, দেখুন। আর তারপরে চলে আসলো আপনার পোলাও ভাত। এই যে পোলাও দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি, একবার না আপনারা চাইলে 2-3বারও নিতে পারেন। দেখুন পোলাও দেওয়ার পরে চলে আসলো আলুর তরকারি। এখানে কিন্তু অনেকবার আসবে, আপনারা চাইলে 2-3বারও নিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এবারে চলে আসলো হচ্ছে পাঁপড়। এই যে পাঁপড় দিয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর। এবার এখন চলে আসলো হচ্ছে চাটনি, পাঁপড়ের সাথে চাটনি দিয়ে যাচ্ছে। আর এবারে চলে আসলো হচ্ছে পায়েস। আমি যেটা দেখলাম, আপনারা পোলাও বা বিভিন্ন তরকারি আর খিচুড়ি যখন অনেকবার নিতে পারছেন, কিন্তু চাটনি পাঁপড় আর পায়েস কিন্তু একবারই আসবে, আপনারা এটা একবারই পাবেন। আর আপনাদের খাওয়ার পরে পাতাগুলো নিয়ে চলে আসবেন, কারণ এখানে আপনাকে নিজের পাতা নিজেই ফেলতে হবে। আর এখানে সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা আছে, আর পাতা রাখারও ব্যবস্থা আছে। আপনারা এনে জায়গা মতো এটা ফেলে দেবেন, তাহলে সবার খুব সুবিধা হবে। আমার এখন এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল ও আপনাদেরকে দেখালাম পুরো চাকলা মন্দিরের সম্পূর্ণ তত্ত্বটা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর এছাড়া যদি আরও কিছু জানার থাকে তো আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। আর তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।